থেকে এত চুল পড়ছে যে মাথার থেকে ফ্লোরে বেশি চুল পাওয়া যাচ্ছে। আপনিও যদি সেম জিনিস এক্সপিরিয়েন্স করে থাকেন তবে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই ভিডিওতে থাকছে চুল পড়ার বেশ কিছু ঘরোয়া এবং সহজ সমাধান। আজকে আমরা কথা বলবো এমন 7টি খাবার নিয়ে যা শুধু আপনার চুল পড়া কমাবে তাই নয়, তার সঙ্গে চুলের গ্রোথ বাড়াবে এবং চুল পেকে যাওয়ার মতো সমস্যা থেকেও দূরে রাখবে। আজকের ভিডিওর হোস্ট আমি মৌসুমী এবং আপনাদের সকলকে বডিজিনিয়ারের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। নিজের হেলথ ভালো রাখার জন্য ডায়েট কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি, কিন্তু যখন চুলের যত্ন নেওয়ার প্রশ্ন আসে আমরা ডায়েটের দিকে খুব একটা মন দিই না। কথা দিচ্ছি এই 7টি খাবার আপনি যদি আপনার ডায়েটে অ্যাড করেন 1 মাসের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। চলুন জেনে নিই সেই 7টি খাবার কি কি। এই খাবারের লিস্টে প্রথমেই থাকছে গাজর বা ক্যারেট। চলুন জেনে নিই গাজরের মধ্যে কি কি নিউট্রিশন রয়েছে। গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যেটি থেকে তৈরি হয় ভিটামিন এ। এছাড়াও গাজরের মধ্যে আছে বায়োটিন। মনে করা হয় প্রত্যেকদিন যদি আপনি 1 কাপ করে গাজর খান তাহলে শরীরে বায়োটিনের চাহিদা 20% পর্যন্ত পূরণ হয়ে যায়। আর যেটির কথা না বললেই নয় সেটি হলো ডিএইচটি ব্লকার। চলুন জেনে নিই ডিএইচটি কি। ডিএইচটি হলো এক ধরনের কম্পাউন্ড যেটি টেস্টোস্টেরন থেকে তৈরি হয়। আর ছেলেদের ক্ষেত্রে মনে করা হয় এই ডিএইচটি হলো চুল পড়ার অন্যতম প্রধান কারণ। তো যখন আমি ডিএইচটি ব্লকার ইউজ করছি তখন এই ডিএইচটি প্রোডাকশন আমি শরীরে কমিয়ে ফেলছি। বাজারে চুল পড়া কমানোর যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেগুলির মধ্যেও এই ডিএইচটি ব্লকারই থাকে। তো গাজর হলো এমন একটি খাবার যেটার মধ্যে এই ডিএইচটি ব্লকার ন্যাচারালি প্রেজেন্ট থাকে। তাই প্রত্যেক দিন গাজর খাওয়ার অভ্যেস করে তুলুন। এই লিস্টের সেকেন্ডে থাকছে আমন্ড। চুলের জন্য আমন্ড অয়েল কতটা ফেমাস আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হলো আমন্ডের মধ্যে থাকা নিউট্রিশন। আমন্ডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যেটি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আমন্ডের মধ্যে রয়েছে হেলদি ফ্যাট। যারা ভাবেন যে ফ্যাট মানেই খারাপ তারা কিন্তু বিশাল বড় একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন। সুস্থ থাকার জন্য ফ্যাটেরও প্রয়োজন রয়েছে। আর আমন্ডের মধ্যে যে ফ্যাট রয়েছে সেটি কিন্তু আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন সি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। আর চুল পড়া কমাতে ভিটামিন সি চুরি মেলা ভার। আপনি যদি চান যে আপনার শরীরে প্রত্যেকদিন ভিটামিন সি এর চাহিদা পূরণ হয় সেক্ষেত্রে যে খাবারটি আপনি ডায়েটে অ্যাড করতে পারেন সেটি হলো আমলা বা আমলকি। এখন আমলকি খাওয়ার একটা সমস্যা রয়েছে, এটি খেতে খুবই টক। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমলা বা আমলকির জুস বানিয়ে তার মধ্যে ওয়াটার দিয়ে ডাইলুট করে খেতে পারেন। সেক্ষেত্রে টক ভাবটা অনেক কমে যাবে, কিন্তু এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন জুসটি ফ্রেশ হয়। এছাড়াও যেটি আপনি করতে পারেন সেটি হলো বাজারে আমলকি পাউডার কিনতে পাওয়া যায়, সেটিও ব্যবহার করা যেতে পারে। এই লিস্টে 4 নাম্বার যে খাবারটি রয়েছে সেটি হলো ডিম। ডিম কেন? না, ডিমের মধ্যে রয়েছে খুব হাই কোয়ালিটি প্রোটিন। এছাড়াও আছে প্রচুর পরিমাণে বায়োটিন। বায়োটিন বা B7 এমন একটি নিউট্রিশন যেটি চুলের গোড়া শক্ত করে। এখন চুল পড়ার যে সমস্যা সেটি শুরু হয় কিন্তু চুলের গোড়া থেকে। চুলের গোড়া যদি শক্ত না হয় তাহলে চুল পড়বে। আর বায়োটিন এই চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। তাই প্রত্যেকদিন ডায়েটে 1 থেকে 2টো ডিম কিন্তু অ্যাড করতেই পারেন। চুলের স্বাস্থ্য ভালো রাখতে আরো একটি গুরুত্বপূর্ণ নিউট্রিশন হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেটি আমাদের স্কাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, চুলের ড্রাইনেস দূর করে এবং ইনফ্লামেশন কমায়। কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা সমস্যা রয়েছে, সেটি হলো আমাদের বডিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তৈরি হয় না। তাই শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চাহিদা যদি আপনাকে পূরণ করতে হয় সেক্ষেত্রে আপনাকে পুরোপুরি নির্ভর করতে হবে ডায়েটের উপরে। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে খাবারে খুব ভালো পরিমাণে পাওয়া যায় সেটি হলো মাছ। তাই নিশ্চিন্তে প্রত্যেকদিন মাছ ভাত খেতে থাকুন। আগেও বললাম চুল পড়ার অন্যতম একটি প্রধান কারণ হলো ডিএইচটি। আর গাজরের সঙ্গে সঙ্গে আরো একটি খাবার রয়েছে যা এই ডিএইচটি কে ব্লক করতে সাহায্য করে, সেটি হলো গ্রিন টি। গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যার মধ্যে অন্যতম হলো ইজিসিজি। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট সেটি টেস্টোস্টেরন থেকে ডিএইচটি তৈরি হওয়ার যে এনজাইম সেটির কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়, যার ফলে শরীরে ডিএইচটি কম প্রোডাকশন হয় এবং অ্যাজ এ রেজাল্ট চুল পড়া অনেকটা পরিমাণে কমে যায়। চলে এসেছি আজকের শেষ পয়েন্টে। শেষ যে খাবারের কথা বলবো সেটি হলো কার্ড বা দই।
কার্ড বা দইয়ের সাথে চুল পড়ার কিন্তু ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক যেটি আছে সেটি হলো গাট এবং চুলের। এই যে কার্ড বা দই, এর মধ্যে থাকে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের গাট হেলথ ভালো রাখতে সাহায্য করে। আর গাট হেলথ ভালো থাকলে চুল এবং স্কিন দুটোই ভালো থাকে। আশা করি এই 7টি খাবার রেগুলার আপনার ডায়েটে অ্যাড করলে আপনি পার্থক্য বুঝতে পারবেন। তবে সমস্যা যদি খুব গুরুতর হয় সেক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।